চাকরির চোখ দিয়ে বিদেশি পাচার ভারতীয়দের। শুধু তাই নয়, তাদেরকে অপকর্মে যোগ দিতে বাধ্য করা হতো বলে অভিযোগ। অবশেষে বেশ কয়েক সপ্তাহ পর মায়ানমারের দুর্গম এলাকা থেকে 27 জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। ঠিক কিভাবে শাস্তি দেওয়া হতো তাদেরকে, কিভাবেই বা তাদেরকে উদ্ধার করা হলো, কি বলছেন তারা, শুনুন এই ভিডিওর মাধ্যমে। জানা যায়, থাইল্যান্ডে ভালো বেতন সহ চাকরি দেওয়ার নাম করে এজেন্টরা ভারতীয় যুবকদের প্রথমে বিদেশে নিয়ে যায়। জোর করে তাদেরকে মায়ানমার সীমান্ত সংলগ্ন এলাকায় আটকে রেখে তাদের কাছ থেকে পাসপোর্ট কেড়ে নেওয়া হতো এবং সাইবার জালিয়াতির কাজে বাধ্য করা হতো তাদেরকে। আর কাজ করতে না চাইলেই বিপদ, তাদেরকে শারীরিক নির্যাতনের ভয় দেখানো হতো। শনিবার উদ্ধার হওয়া ভারতীয়দের দিল্লিতে ফেরানো হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। ভারত সরকারের কূটনৈতিক তৎপরতা এবং বিদেশ মন্ত্রকের বিশেষ হস্তক্ষেপে এই উদ্ধার কাজ সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, উদ্ধার হওয়া যুবকরা অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্যের বাসিন্দারা। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে জরুরি চিঠি পাঠান। এরপরেই ইয়াঙ্গুনের ভারতীয় দূতাবাস মায়ানমার সরকারের সঙ্গে যোগাযোগ করে। মায়ানমারের পরিস্থিতির জটিলতা সত্ত্বেও ভারত সরকারের ধারাবাহিক চাপে ওই যুবকদের উদ্ধার করা হয়। ওই যুবকদের পরিবারের সদস্যরা জানান, গত কয়েক সপ্তাহ ধরে খুব অল্প সময়ের জন্য তাদের সঙ্গে ফোনে কথা হতো। তারা কোথায় আছে বা কেমন আছে তা নিয়েও পরিবারের সদস্যরা বেশ চিন্তায় ছিলেন। এই ঘটনার পরে ভারত সরকারের পক্ষ থেকে ফের কড়া সতর্কতা জারি করা হয়। কোনো অবৈধ এজেন্টের মাধ্যমে বিদেশে চাকরির প্রস্তাবে পা না দেওয়ার অনুরোধ জানানো হয় সকলকে। এর পাশাপাশি এই আন্তর্জাতিক মানব পাচার চক্রের শিখর খুঁজে বের করতে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। আর এসবের মাঝেই মায়ানমারে ঘটে যাওয়া আরও একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে দেব। ফের গৃহযুদ্ধে অশান্ত ভোটের মায়ানমার। দেশের অন্তরে জুন্তার সেনাবাহিনী এবং রোহিঙ্গাদের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে ধুন্ধুমার লড়াইয়ের প্রভাব ছড়ালো সীমান্তের এপারে, অর্থাৎ বাংলাদেশের টেকনাফেও। ওপার থেকে ছুটে আসা গোলাগুলিতে প্রাণ গেল এক বাংলাদেশি শিশুর। আতঙ্কে কাঁপছেন সীমান্তের বাসিন্দারা। সীমান্ত সংঘর্ষ থেকে বাঁচতে ফের টেকনাফে আশ্রয় নিচ্ছেন রোহিঙ্গারা। সব মিলিয়ে মায়ানমারে নির্বাচন ঘিরে নতুন করে অশান্তির আজ বাংলাদেশেও। সামরিক শাসক জুন্তার অধীনস্থ মায়ানমারে ভোট চলছে। রবিবার 11 জানুয়ারি দ্বিতীয় দফায় ভোটের লাইনে দাঁড়িয়েছেন সাধারণ বাসিন্দারা। কিন্তু তার আগে দেশের অন্দরে ফের সংঘর্ষ শুরু হয়েছে। সেনাবাহিনী এবং বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে তীব্র লড়াই চলছে। রাখাইন প্রদেশের ওয়াইকংয়ের এই ধুন্ধুমার পরিস্থিতিতে সীমান্ত পেরিয়ে গোলাগুলি আছড়ে পড়ছে বাংলাদেশের টেকনাফেও। খবর নিশ্চিত করেছেন টেকনাফ থানার পুলিশ প্রধান সাইফুল ইসলাম। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত বারবার বিস্ফোরণ, গুলির শব্দে টেকনাফে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা জানান, তাদের বাড়িঘর কেঁপে ওঠে এই ঘটনায়। ওপার থেকে ছোড়া গুলি এসে পড়ছে তাদের চিংড়ির ভেড়ি এবং চাষের জমিতেও। ভয়ে রাতে বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছেন সকলে। মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর ছোড়া গুলিতে যে শিশুটির মৃত্যু হয়েছে, শিশুটির নাম হুজাইফা সুলতানা আফনান। গুলিবিদ্ধ হয় আদিল নামে এক যুবকও। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তারা। বিজেপি সূত্রে জানা যায়, ভোরে টেকনাফের হোয়াইকং ইউনিয়নের সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গত 3 দিন ধরে হোয়াইকং সীমান্তের মায়ানমারের অভ্যন্তরে তোতার দ্বীপ নামে একটি জায়গা রয়েছে, ওই এলাকায় ব্যাপক গোলাগুলি চলছিল। এমনটা জানিয়েছেন হোয়াইকং ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু। তিনি আরও বলেন, মায়ানমারের রাখাইন সীমান্ত এলাকায় মাঝে মধ্যেই গোলাগুলির শব্দ শোনা যায়। রবির সকালেও বেশ কয়েক রাউন্ড গুলি চলা এবং বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। গুলিবিদ্ধ ওই শিশু এবং যুবককে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই শিশুটির মৃত্যুর খবর মেলে। গত বৃহস্পতিবার এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হন। আহত জেলের বড় ভাই সরওয়ার আলম তিনি জানাচ্ছেন, বৃহস্পতিবার মাগরিবের পর মোহাম্মদ আলমগীর এবং আরেক জেলে মোহাম্মদ আকবর নাফ নদীতে হোয়াইকং এলাকার বিলাইচ্ছার দ্বীপ সংলগ্ন এলাকায় নৌকো নিয়ে মাছ ধরতে যান। নদীতে জাল ফেলছিলেন তারা। এমন সময় হঠাৎ করে কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়া যায়। এক পর্যায়ে আলমগীর নৌকার ভেতরে লুটিয়ে পড়েন। পরে দেখা যায় তার বাম হাত থেকে রক্ত ঝরছে এবং একটি গুলি বাম হাত ভেদ করে বেরিয়ে গেছে।
সঙ্গে থাকা অন্য জেলেদের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। আহত অবস্থায় প্রথমে আলমগীরকে উখিয়া কুতুপালং MMS হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর পরবর্তীতে তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গোটা ঘটনায় ক্ষুব্ধ এবং আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। সীমান্তে নিরাপত্তা জোরদার সহ বিজিবির কাছে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভে সামিল হন তারা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ শুরু করেছে বলে জানান ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম।